গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কালকে মা একাদশী ছিল, আজকে একটু তাড়াতাড়ি পারো, তার জন্য মা সকাল সকাল উঠে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে। আর আমিও স্নান করে শিব মন্দিরে পুজোটা দিয়ে তারপরে যে মা এখানে প্রসাদ দিবে তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। প্রসাদটা খেয়ে তারপরে যে ঠাকুরের কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে মেজে সুন্দর করে গুছিয়ে রেখে চলে আসলাম রুমে। আর বরমশাই উঠে পড়েছে আর আমি এখানে দেখো মাথাটা আছড়িয়ে নিচ্ছি। কালকে রাত্রে আমার এত মাথা ঘোরাচ্ছিল কি বলবো। তো বরমশাই কালকে রাত্রে মাথায় ঠেসে ঠেসে একদম তেল দিয়ে দিয়েছে, তেল জল দিয়ে দিয়েছে, তারপর রাত্রে ঘুমিয়েছি। মানে এতটাই শরীর খারাপ লাগছিল। যাই হোক, এখানে দেখো মা বাবার চা খাওয়া হয়ে গেছে আর বরমশাই স্নান করে চলে এসেছে। তো ওর চাটাও বানিয়ে দিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে আবার, কারণ রান্নাটা বসিয়ে দিতে হবে। আর এই যে এখানে আজকে বানাচ্ছি হলো কোয়াশ মিষ্টি লাউ দিয়ে একটা সবজি করছি, মানে মাখো মাখো একটা সবজি করছি রুটির সাথে খাওয়ার জন্য। সবজিটা ঢেকে দিয়ে এই যে এখন একটু মশলা করে রাখলাম দুপুরের জন্য। এটা দুপুরে তরকারি হবে তার জন্য আর কি এখনই করে রাখলাম। মাম্মামও উঠে পড়েছে, ওঠার পর না ও চলে গেছে ওর দাদু ভাইয়ের কাছে। আজকে ও ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, কারণ কালকে অনেকটাই রাত্রে ঘুমিয়েছে, প্রায় 12টার দিকেও ঘুমিয়েছে। তো এখন কি আর সকালে ঘুম ভাঙবে? তো তাও ডেকে ডেকে উঠালাম, কারণ দুপুরবেলা নয়তো আর ঘুমাবে না। যতদূরই বিছানা না উঠাবো ততদূরই আর ভালো লাগে না। বরমশাও চলে গেছে সেই কখন, আর মাম্মা আজকে উঠেছে 8:30টার দিকে উঠেছে। তো দেরি হয়ে গেছে আজকে বিছানাটা ঠিক করতে। যাই হোক, বিছানাটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম। দেখবি বিছানাটা সুন্দর করে পাতার পর না একটু ঝাড় দিয়ে দিলে বিছানাটা একদম টান টান হয়ে থাকে না, দেখতে কিন্তু ভালো লাগে। আমার সাথে না এটা সব সময় হয়, যেই দিন আমার রুমটা একটু এলোমেলো থাকবে ওই দিনই দেখব কেউ না কেউ চলে আসে ঘুরতে। আর যেই দিন আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো সেই দিন আর কেউ আসে না, তখন আমার খুব রাগ হয়। ভাবি যেদিন আমি গুছিয়ে রাখবো না ওই দিনই কেন আসে। আমার সাথে কিন্তু এটা অনেকবারই হয়েছে। কালকে রাত্রে প্রায় 10:30টার দিকে অনেক জোরে বৃষ্টি হয়েছে, তো আমি কালকে পর্দাটা খুলে রেখে দিয়েছি। মানে অনেক জোরে হাওয়া দিলে না পর্দাটা একদম উড়িয়ে নিয়ে যায়, তো তখন আর পর্দার অবস্থাটা একদমই খারাপ হয়ে যায়। তার জন্য রাত্রে খুলে রেখে দিয়েছিলাম, যদি আরও রাত্রে বৃষ্টি নামে। তারপর আর রাত্রে বৃষ্টি নামেনি, সেই 10:30টার দিকে একবার নেমেছিল, তারপর আর নামেনি। যাই হোক, দেখো এখানে আমার সবজিটাও রান্না হয়ে গেছে, আর একটু ভাত ছিল তো সেটা আমি আলু দিয়ে ভেজে রেখে দিয়েছি। এই স্কুলে যাওয়ার সময় মা প্রায়ই ভাত ভাজা করে দিত, এক থালে নিয়ে সবাইকে মা খাইয়ে দিত। কত মজা হতো তখন, সেই দিনগুলো অনেক মিস করি কিন্তু এখন। যাই হোক, দেখো সকালবেলা কিন্তু আজকে মা মোয়া বানিয়েছে। মোয়াগুলো দেখো ডিব্বাতে রাখবে, এর মধ্যে দেখে ডিব্বার না এই যে মুখাটা ভেঙে গেছে। ভেঙে গেছে মানে দূরে হয়তো কেটেছে, পরে গিয়ে অন্য একটা ডিব্বাতে রাখলো। আর এর মধ্যে মাম্মামকে ব্রাশ করিয়ে তারপর এই যে চলে আসলাম আবার রান্নাঘরে, রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকে আবারও মাম্মাম বায়না ধরছিল মুখ ধোবে না, তো অনেকটা টাইম লেগে গেছে। ওকে ভালো করে মুখ টুক ধুয়ে মানে বসিয়ে রেখে এসেছি, বলেছি দুষ্টুমি করবে না, আমি রুটি বানিয়ে আনছি। এই বলেছি আমি রুটি বানিয়ে আনবো, সেই বায়না ধরেছে আমায় একটু আটা দাও। তো ওই যে আটার গুলির থেকে একটু ছিঁড়ে দিলাম, ও ওখানে বসে বসে ওটা দিয়েই খেলতে থাকবে। না ভালো করে রুটি বানাতে পারি না, তো রুটি যখন বানাবো পুড়ে যাবে, হয়তো ফুলবে না, এমনই আর কি কিছু না কিছু হয়ে থাকে, আর শক্ত হয়ে যাবে। তার জন্য আমি পরোটা বানাই, সেই পরোটাগুলো কিন্তু কখনো ফুলতে চায় না, কিন্তু খুব সুন্দর নরম থাকে। তো এখানে দেখো রুটিগুলো বানিয়ে বরমশাইয়ের জন্য প্যাকিং করে দিয়ে দিলাম। আর বরমশাই সবজি দিয়ে রুটি খাওয়ার থেকে বেশি ভালোবাসে ডিম দিয়ে, মানে ডিমের অমলেট করে দিলে। যাই হোক, কী আর করা যাবে, আজকে তো আর শনিবার, আজকে দেওয়া যাবে না, আজকে মিষ্টি দিয়ে দিয়েছি সাথে।
আমি ঘর মুছছিলাম আর আমার মাম্মাম দেখো এখানে কি করছে, জলের বালতি নিয়ে এসেছি, সেই বালতির থেকে জল নিয়ে ও ওই যে গামছা দিয়ে ঘর মুছছে। দেখো কি কাণ্ড, কি আর বলবো দেখো। আর আজকে এই করতে করতে ও অনেকটাই মাথাতে ব্যথা পেয়ে গেছে, তো পুরোটা বারান্দায় ও ভিজিয়ে ফেলেছে, তারপর দৌড় দিয়েছে, দিয়েই পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে দেখো। আর এইসব দুষ্টুমি কখনো তো দেখতে ভালোই লাগে, কিন্তু এই যে দুষ্টুমি করে যে ব্যথা পেয়ে যায় তখন আর ভালো লাগে না। আর মা বলছিল ওকে কোলে নাও, ঠান্ডা লেগে যাবে, আর মাম্মাম তো আমার কাছে আসছিলই না, ও এইসবই দুষ্টুমি করছিল। যাই হোক, পরে আমি ঘরটার মুছে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে অনেক দুষ্টুমি করেছে, তো তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে বানাচ্ছি হলো বড়া। আর মা আজকে রান্নাটা সেরে ফেলেছে। আর দিন থেকেই শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, তেমন কোনো কাজই করতে ইচ্ছে করে না। অনেক কষ্ট করে আমি ঘরটর মুছছি, মানে এত উইকনেস লাগছে, জানি না কেন এমনটা হয়েছে আমার সাথে। বলে না কষ্ট করলে ফল একদিন পাবে, আমার এত শরীর খারাপ তাও জানি না কেন আমার ভিডিও বানাতে অনেক ইচ্ছে করে। মানে আমি এখন ভিডিও না বানিয়ে থাকতেই পারি না। অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, তো সেই স্বপ্নটা আমি কখনো ভাঙতে দেব না, আমি আমার পুরোটাই দিব। কিন্তু এখন তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, তো তার জন্য কন্টিনিউ করতে পারিনি। আজকের জন্য টাটা।